মাম্মা, এ মাম্মা, থরো মাম্মা, এই এলিজার কাছে যাবি কি? থরো থরো, তুই এলিজার কাছে যাবি? এলিজা এলিজা, আজকে এলিজা যাবে। এলিজার নাম শুনলেও খুব আনন্দ পায়। ওখানে যার কাছে আমি ওকে রেখে দিয়ে আসবো, তার টোটাল 5টা ডগ আছে, একটা স্পিচ, একটা জিএসডি, 2টো ল্যাব্রাডর আর একটা গোল্ডেন। তো তাদের সাথেই থাকে। প্রথমবারটা খুব প্রবলেম হয়েছিল। যাবো না এলিজা, যাবো তো আমরা বিকেলবেলা যাবো মাম্মা, বিকেলে যাবো সোনা মা, যাবো যাবো। এখন নাম শুনে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু যখনই ওখানে নিয়ে যাবো ঢুকতে অসুবিধা করে। প্রথমবারটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল 1.5 দিন, কিন্তু তর্কে যেখানে আমি রেখে দিয়ে আসি প্রথমবার জানুয়ারি মাসে, সেইবারেও খুব প্রবলেম হয়েছিল। ও আর থাকতে চায়নি, 1.5 দিন খাবার খায়নি, শুয়ে পড়লো আবার। তো দেন আমি খুব, আমাদেরও খুব মানে মনে অবস্থা খুব খারাপ ছিল। ওকে এভাবে একা রেখে যাইনি। সবসময় আমি ওকে যতবার কলকাতা গেছি বাড়িতে রেখেই আমি ওকে যেতাম, একজন দেখাশোনা করতো, কিন্তু কোনো তার পার্সোনাল কারণে সে আর চায়নি থাকতে। আর আমরাও আর চাইনি যে অন্য কাউকে রাখতে। আমার ছেলেটা খুব কষ্ট পায়, ওরা তো খুব অবলা হয়, ওরা খুব কষ্ট পায় ব্যাপারগুলোকে নিয়ে। কিন্তু এখন থেকে ওখানেও খুব ভালো থাকে। নেক্সট টাইম যে রেখে গেছিলাম তখনও খুব ভালো ছিল, এবারও আশা করছি খুব ভালো থাকবে। আর মেনলি যে ওকে দেখাশোনা করে যে ছেলেটা মায়াঙ্ক, আমি বলবো খুব ভালো, যেহেতু নিজেরও ডগ রয়েছে। তাছাড়া ও থরকে খুব এক্সট্রা কেয়ার নেয়। ছোটো থেকেই ও থরকে দেখতে আসতো যখন থর প্রথম এসেছিলো। অ্যাকচুয়ালি থরের যে ব্লাড গ্রুপ বলো সবটাই অনেক খুব ভালো কোয়ালিটিরও। ও ইউরোপিয়ান ব্লাড গ্রুপের ওর মধ্যে আছে। আর তাছাড়া উইলিয়াম, নিশ্চয় তোমরা যারা ডগ লাভার তারা জানো, ও ইন্ডিয়ানে 3বার চ্যাম্পিয়ন হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো তারই ছেলে হচ্ছে আমার বাবু। তো এর জন্য আমার থরের সাথে মিটিং করানোর জন্য অনেকেই অনেকবার এসেছে, কিন্তু কানপুরের মধ্যে আমি এমন কোনো ডগ পাইনি যে আমার থরের সিমিলার হবে। আর সেসবের কারণের জন্য আমার থরের সাথে মিটিংও সেইভাবে হয়নি। তো লাস্ট টাইম একজন এসেছিলো, তাও ও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। যাই হোক, তো এই কারণে ওরা আমার থরকে খুব কেয়ার করে, মানে একদম মানে এটা বলে না খুব ভালোবাসার থেকে। আর খাবার দাবার ব্যাপারটা তোমাদের আমি দেখিয়েছি, একটা আপাতত মাছ এসে গেছে ওর জন্য, এবং কি করে প্যাকিং করেছি সেটা আমরা তোমাদের দেখাবো। এরপরে আজ চলে আসবে চিকেনটাও আমি প্যাকিং করে টোটাল 7 দিনেরটা ওটা পাঠাবো। তারপরেটা ওরা আমি জোগাড় করা ওরা করে দেবে। এটাই পাঠাতে বারণ করেছে, তবু আমি ওর রেডি করেই গেলাম যাতে কোনো অসুবিধা না হয়। ঘরের জন্য অলরেডি চিকেন এসে গেছে, তো আমি সেগুলো সমস্ত ধুয়ে পুরো প্যাক করে দিলাম। টোটাল দেখো 7 দিনের আমার রয়েছে। এখানে 4টে প্যাকেটও প্যাক করেছি, আর এখানে আমার 3টে প্যাকেট, টোটাল 7টা প্যাকেট আমি এরকমভাবে প্যাকেট করে দিলাম যাতে ওর প্রতিদিন বার করে নিতে পারে। আর যার কাছে দেবো তারও ফ্রিজে রাখার সুবিধা হবে। এখানে আমি চিকেন দিয়েছি, আর মাছ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার অলরেডি আমি মাছ কালকে ধুয়ে সব রেখে দিয়েছি। এখানেও দেখো 1টা 2টো 3টে, এখানে টোটাল 3টে 4টে 5, টোটাল 5খানা প্যাকেট মাছ আমি 5 দিনে দিয়েছি। আমি যে 2.5 কিলো মাছ নিয়েছিলাম সেটাকে আমি 5 দিনে ডিভাইড করেছি। এবার চিকেনগুলোকে আমি ফ্রিজে ঢোকাবো। খাবার টোটালি আমার ডান, আমি সমস্তটাই ওর ব্যবস্থা করে যেতে পারলাম। 7 দিন পর থেকে ও ব্যবস্থা করে নেবে, ওটা কোনো চিন্তা নেই। কিন্তু নবরাত্রি এখানে চলে না, এটাই প্রবলেম হয়ে যায়, পাওয়া যাবে কি যাবে না। আমি মনে করি যে আমি যে ব্যবস্থাটা করে যাচ্ছি সেটা ওর জন্য খুব ভালো। কারণ আমার খুব চিন্তা হয় যে ও আমার সেটা কী খাবে। আমি জানুয়ারি মাসে সমস্ত টাকা পয়সা আমি যার কাছে থাকে মায়াকে দিয়ে গিয়েছিলাম। সে সমস্ত প্রত্যেক দিন বেশি বেশি চিকেন নিয়ে ওকে খাইয়েছিল, মাছ আমি ওকে দিয়েছিলাম সেটাও ও খাইয়েছিল। কিন্তু ব্যাপারটা কী হয়ে গেছিলো, এপ্রিল মাসে যখন আমি গিয়েছি সেটা নবরাত্রির দিনই ছিল। তো ওই নবরাত্রির দিনে কিন্তু ওর পক্ষে চিকেন জোগাড় করাটা খুব মুশকিল হয়ে গেছিলো। তো ও আমার ছেলেকে না খাইয়ে রাখিনি, দুধ খাইয়েছিল প্রচুর। ওই দুধ খেয়ে আমার ছেলের একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল, জ্বরও এসে গিয়েছিলো। তবুও সেদিনকে দিনটা আমাদের যাওয়া ছিল মাত্র 3 দিন, তো এসে আমরা সামলে নিয়েছিলাম। তো এর জন্য আমরা ঠিক করে নিয়েছি যে এবার যখনই আমরা বেরোবো, যখনই যেখানেই যাবো না কেন, ওর খাবার আমি আয়োজন করে রেখে দিয়ে যাবো। মোটামুটি ওর যা আয়োজন করে দিয়ে গেছি, দশমী মানে দশেরা এখানে পর্যন্ত চলবে, তারপর এখানে চিকেন মাটন সব অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ও গিয়ে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমাকে ডেইলি যে চিকেন দিতে আসে বা মাছ দিতে আসে তাদের ফোন করলেও তারা বাড়িতে পৌঁছে দেবে। তো আমি মনে করি তোমরাও একটু এইরকমভাবে যদি ব্যবস্থা করতে পারো তো টেনশন মুক্ত থাকতে পারো যে আমার ছেলেটা একদম ভালোভাবে থাকবে। চলো আবার আমাকে রেডি হতে হবে, কারণ আমার ছেলেকে দিতে যাওয়া আছে।
তো আমি রেডি হইনি, দেন তারপরে আমি দেখাচ্ছি আমার ছেলেকে কোথায় আমি রাখি এবং সে কীভাবে থাকে ওখানে। ওকে ও ছাদে তুলতে যেতে হবে। আচ্ছা ওদের মধ্যে আমি কি করে ছাদে তুলতে যাবো বল দেখি, আর বেঁধেও আসতে বলেছে ওকে। আরু মাম্মা মাম্মা মামা ওপরে সবাই আছে, আমি তোমাকে দিয়ে আসবো ওপরে। মাম আসবে, আইসে তোমাকে দিয়ে আসবো ওপরে। হ্যাঁ ফ্রেন্ডদের কাছে দিয়ে আসবো একটু, ও বেটু মামা। रात को जहाँ पे ये लोग सोते हैं